একজন মহিলা, যেই মহিলার উপরে আপনার ঈদের দিন, কোরবানির ঈদের দিন যদি তার কাছে এক ভরি স্বর্ণ, আলগা 5,000 টাকা, 10,000 টাকা, ওনার নিজের টাকা, বেডির টাকা আছে জমা অতিরিক্ত, মহিলার টাকা অতিরিক্তই থাকে, কারণ মহিলা কোনো বাজার করে না, সংসার কি বেডি চালায়, তাহলে মহিলার কাছে যেই টাকা ব্যক্তিগত জমা থাকে কি ওনার টাকা না, এটা আলগা টাকাই, অতিরিক্ত টাকাই। তো এই স্বর্ণ আর ওই টাকাটা, কথাটা বুঝছেন, এই দুইটা মিলাইলে, দুইটার দাম ধরলে, হিসাব করিলে, স্বর্ণ আছে যে দূর হোক, 1 ভরি, আধা ভরি, 1.5 ভরি, যে দূর হোক, এই স্বর্ণের টাকা আর ওই 10,000 টাকা, 5,000 টাকা যেটা ওনার কাছে আছে জমা, এই দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ হয়, 52.5 ভরি রূপার দাম হলো 1 ভরি রূপার দাম 16,000 টাকা হিসাবে, আর সরি 1600, আমি ঢাকা জিজ্ঞেস করছি, 1600 টাকা 1 ভরি রূপার দাম, এই হিসাবে বরাবর 84,000 টাকা। এই 84,000 টাকা যদি ওই মহিলার স্বর্ণ এবং ওই টাকা দুইটা মিলাইয়া দাম আসে, তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি হবে। এখন বলেন, আগের বার আপনারা বলছেন আবার কি পরিমাণ মহিলার উপরে কোরবানি হবে? কোন আমি এদিকে চাই, এখন আমার দিকে কথা বলেন না কেন? বুঝছেন না হিসাবটা? হ্যাঁ বলতেছি, আবার বলতেছি, ভালো কথা কইছেন। 90% মহিলার উপরে কি ওয়াজিব? কোন মহিলার কাছে স্বর্ণ আছে 1 ভরি, 1.5 ভরি, 2 ভরি, 7.5 ভরির একটা কথা আপনারা শুনেন, জানেন, সেটা হলো যেই মহিলার কাছে 1 তোলা রূপা নাই, অথবা জমা কোনো টাকা নাই, শুধু স্বর্ণ, শুধু কি, তাইলে 7.5 ভরি। কিন্তু যদি কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, যেমন জোয়ান মহিলা, নতুন বিয়ে হয়েছে, এমন মহিলাদের কাছে স্বর্ণের লগে রূপাও আছে, নুপুর বানানো, নুপুর, পায়ের নুপুর বানাইছে রূপা দিয়া, এবড়ির কাছে কি আছে, নুপুর আছে, এই দুইটা মিলাইয়া স্বর্ণ রৌপ্য যদি 84,000 টাকা হয়, অথবা স্বর্ণ এবং ওই যে 10,000 টাকা ওনার কাছে ভ্যানিটি ব্যাগে আছে আর স্টিলের আলমারিতে আছে, কোন দিন? ঈদের দিন, ঈদের দিন হিসাব, মানে ওই দিন থাকবে, হ্যাঁ ওই দিন, 1 বছর না, 1 বছর হলে জাকাতের, এই পরিমাণটাই 1 বছর থাকলে জাকাত আসে। আর ওই ঈদের 3 দিন, কোরবানির দিন, তারপরের 2 দিন, এই 3 দিনের ভিতরে থাকলে কোরবানি ওয়াজিব হবে। তাইলে আপনি 1 ভরি স্বর্ণের দাম কত? 30,000, কত? 1 লাখ, তার লগে আছে আরো কত? 5,000 বা 10,000, তো কত হইল? 1,05,000। কথা বুঝেন না আপনি? তো 1,05,000 তো 84,000 থেকে কম। এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তা আমাদের সমাজে পুরুষও বুঝতে চায় না, মহিলা তো জানেই না। কথা বোঝেন? মহিলা তো জানেই না, আর পুরুষ তারে শোনাবেও না। যদি জিঙ্গাও বেড়ি যে কিটা জানে আমগো বেড়িতের কথা, একটা কথা লাগে কইছে হুজুরে, কি কইছে কন্ডা, একটা ধমক দিবা, বেড়িত মানুষ এত কিছু বুঝছো না। তোমার দায়িত্ব কোরবানির দিন রুটি বানানো, শুধু মহিলার দায়িত্ব হলো শুধু রুটি। মহিলারা খোদায় বানাইছে শুধু রুটি খেতে, আর আমরে বানাইছে শুধু গোস্ত খাইতে। কথা বুঝছেন না? আহা, আপনি কেন এই মহিলার ক্ষতি করলেন? এই নারী, এই স্ত্রী, এই বেটি, এই বেটি, এই বেচারি, তার কি খবর নাই? তার আখেরাত নাই, তার বিচার হবে না? তো আপনি তারে 20,000 টাকার জন্য ঠকাই দিলেন কেন? জানাইলেন না কেন? দিন শিখলো না কেন? কথা বলেন না। এই জন্য বাপ, ছেলেটা বিদেশ, আজ 2 বছর 3 বছর ধরে ফুট বিদেশ, প্রত্যেক 2 মাস 3 মাস পরেই ফুটে বাপের লেগা, মাল লেগা বাড়িতে টাকা পাঠায়, 30,000 40,000 সংসারে খরচ হয়। তো কোরবানি সামনে দেখা, কোরবানি উপলক্ষে বাপের নামে 30,000 টাকা 40,000 টাকা ছেলেটা পাঠাইছে, ভালো কথা। সে অন্য সময়ও টাকা দেয়, এই সময়ও দিছে। দেওয়ার পরে বাপমার নামে কোরবানি দিছে,
এখন প্রশ্ন হইল, বাপমার কোরবানি তো আদায় হয়েছে, তার নামে কোরবানি দিছে যেহেতু, কিন্তু এই ছেলেটা যে বিদেশ থাকার কারণে তার কাছে কি 84,000 থেকে তদূর্ধ্ব টাকা নাই? তার কাছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা নাই? তার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তার কোরবানি কই আদায় হলো? কথা বলেন না কেন? সবাই বলেন। এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি? ওটা তো তার বাপের নামে না কোরবানি দিছে, তো বাপের কোরবানি তো ঠিক আছে, দিল, কিন্তু তোমার এভাবে যদি এই সন্তান 20 বছরও কোরবানির টাকা বাপেরে দেয় আর বাপের নামে কোরবানি হয়, তো কোনোদিনও তার কোরবানি আদায় হলো না, সে পাপী থেকেই গেল, সে গুনাহগার থেকেই গেল। আপনি বলেন কি পরিমাণ মুসলমান এরকম খামখেয়ালি? কথা বলেন না। আমার একজনে বলছি, হুজুর এর লেগে কি বাপের নামে কোরবানি দিতাম না? আমি বললাম, এর লেগে কি বাপেরে আমি লুঙ্গি কিনা দিতাম না? আর বাপেরে লুঙ্গি কিনা দিলে আমি কি নিজের লেগে আলাদা আরেকটা লুঙ্গি কিনতাম না? কথা বলেন। আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দেওয়ার কারণে, কারণ আমার তো আর লুঙ্গির দরকার না, আমি হাফ প্যান্ট কিনবো নাকি? তাহলে আমার বাবারে আমি কোরবানির জন্য টাকা দিলাম, এটা তো বাবার খেদমত করলাম, বাবার সেবা করলাম, তো আমার কোরবানি আমারটা আদায় করতে হবে না? তো খামখেয়াল। ঘরের মধ্যে 3 জন কামাই করে, 3 জনেই চাকরি করে, 3 জনেই ব্যবসা করে, দোকানদারি করে, বিবাহিত হোক অবিবাহিত হোক, শুধু বালেগ হইলে হয়েছে, 14 বছর 15 বছরের ঊর্ধ্বে ছেলে, রোজগার করে, বিয়ে করে নাই, কিন্তু তার কাছে আপনার 3 জনেই উপার্জন করে, তাদের 3 জন হোক 4 জন হোক, এই ঘরের যাদের কাছে কোরবানির ঈদের দিন এই প্রয়োজনীয় খরচের অতিরিক্ত 90,000, 84,000, 1 লাখ টাকা আছে মালিকানা, তার পুঁজি, তার ব্যবসার মাল, তার জমা, তাইলে এই ঘরে বিদেশে হোক দেশে হোক, সোজা কথা, যতজন উপার্জন করে ততজনের যার কাছেই 84,000, 90,000, 1 লাখ টাকার পরিমাণ টাকা জমা আছে, এমন প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব। কথা আমার বুঝছেন কিনা বলেন? এখন তারা 2 ভাই ব্যবসা করে, দোকানদারি করে, ওই ছেলে ওই বেটা, এরপরে আপনার ওরা 2 ভাই মিল্লা কোরবানির সময় 15,000 কইরা 30,000 বাপের হাতে তুলে দেন, আপনার নামে কোরবানি দেন, আপনি মুরব্বী মানুষ, আপনার বাঁচবে কয়দিন, আব্বা আপনার শেষ বয়স, আপনার নামে কোরবানি হোক। আর বুঝতো তো আল্লাহর রহমতে সবাই মিললে জুললে না, বুঝতেও না খাওয়ান মূল বিষয়, সেটা তো আল্লাহর রহমতে সবারই আপনারা কে বয়স্ক মানুষ কি আর এই 1-1.5 মণ বস্তু কি আর একা খাইব? তৈরি আর কি তা নাম একটা দিলেই তৈল, এটা কি খামখেয়ালি? নাম একটা দিলেই হলো। কথা বলেন না কেন? এই কথা বললেই কোরবানি আদায় হয়ে গেল? আমরা বাড়িতে কোরবানি আদায় হয়েছে, আমরা ঘরে কোরবানি দিছে, এটাই শরীয়তের বিধান, না যত জনের উপরে ওয়াজিব হয়েছে তত জনের কোরবানি দিতে হবে? কথাটা বুঝছেন কিনা বলেন? এই জন্য আমার বাপ আজকের থেকে হিসাব করবেন, যতজনের উপরে কোরবানি ওয়াজিব, আপনি কথাটা এক কথায় যদি নাও বুঝেন, তাইলে তারপরে আপনাদের ইমাম সাহেব, আলেম সাহেবদের থেকে আপনারা বুঝে নেবেন। কিন্তু আমার অনুরোধ রইল, এটা ওয়াজিব, ফরজ ওয়াজিব নিয়ে খামখেয়ালি করতে নাই। হজ ফরজ, যাকাত ফরজ, কোরবানি ওয়াজিব, অতএব আপনার নিজের গর্জে এটা বুঝে নেওয়া উচিত, বুঝে নেওয়া উচিত। আপনার ছেলের কোরবানি, আপনার স্ত্রীর কোরবানি, আপনার নিজের কোরবানি, এটা ওয়াজিব হলো কিনা এটা বুঝা উচিত। কারণ কোরবানি আল্লাহর নৈকট্য অর্জনের একটি শ্রেষ্ঠ মাধ্যম। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ মাধ্যম। কোরবানির দ্বারা বান্দা আল্লাহর খুব ঘনিষ্ঠ হয়। কোরবানির মধ্যে খায়ের না লস? আবারও বলেন কি? আবারও বলেন। অতএব ছেলের নামে দিলে, ছেলের বউর নামে দিলে, স্ত্রীর নামে দিলে লস হয়ে যাবে না? এতটি টাকা একসাথে 1 লাখ টাকা, এত 60টা মানুষের নামে দেওয়াতে চলে গেছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা আপনার বাপের? 1 লাখ টাকা তো আল্লাহ। তো যার টাকা, যার সম্পদ দেওয়া, তার জন্য দিবেন না? তার জন্য খরচ করবেন না?
অতএব দয়া করে দুনিয়ার অন্য কাজে খরচ করলে তো আপনি লস হওয়ার সম্ভাবনা, কিন্তু হজ, কুরবানি, যাকাত এই পথে ব্যয় করলে আল্লাহর কসম আপনি অভাবেও পড়বেন না, ফকিরও হবেন না। অতএব আমরা প্রত্যেকে, আমি অনুরোধ করছি, দয়া করে স্ত্রী যাদের স্বর্ণ এবং টাকা আছে তাদের কুরবানি আদায় করেন। যে কয়জন ছেলে বিদেশ আছে তা করে জিগান যে ফুট এই 30,000 টাকা আমার দিছো, এই ছাড়া তোমার দ্বারা আর টাকা আছে যদি থাকে, বাপ তোমার জায়গা হোক, শ্বশুরবাড়ি হোক, আঙ্গুরে না জানাই হোক, বাবুরে দরকার নাই, জেনে পারো মাটির তলে পারো কোরবানি দাও, তোমারটা তুমি আদায় করো। আঙ্গুর লগে দিলেও পারো, তোমার জায়গা মন চাইলে দাও, জেনে ভালো লাগে, কিন্তু কি আদায় করো? কোরবানি আদায়। যে ছেলেগুলো কামাই করে, ব্যবসা করে, চাকরি করে, মেল ফ্যাক্টরিতে কাজ করে, কিন্তু অল্প অল্প করে হইলেও টাকা জমাইছে, এখন 1 লাখ টাকা আছে, এই 1 লাখ টাকা যে আছে, ছেলেটা অবিবাহিত হোক, বলে আমার তো বিয়েই করি না, আপনি বিয়ে করানোর দরকার নাই, আপনার বিয়ে আপনি পরে করেন, না কোরবানি দেন। কথা বুঝছেন কিনা বলে? কোরবানির সাথে বিয়ের কোনো কি নাই। তাইলে যতজন কোরবানির ঈদের দিন 52.5 ভরির রূপার দাম, এটুকু সম্পদের অতিরিক্ত, অতিরিক্ত বলছি কিসের অতিরিক্ত? ওই যে বললাম সংসার যে কয়জনরে আমি চালাই, এ কয়জনের ভাত, মাছ, চাল, ডাল, ওষুধপত্র, কাগজ কলম, তেল, সাবান, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল, এগুলো খরচের অতিরিক্ত। যদি কারো কাছে ওই 84,000 টাকা, 84,000 নির্ধারিত না, রূপার ভরি কম বেশ হয়, কিছুদিন আগে একবার জিজ্ঞেস করছি, বলছে 1350 টাকা, তো তাহলে হয় 71,000 টাকা। তাহলে এটা কি হইতে পারে? কম বেশ আপনি জেনে নিবেন। আপনার মহল্লার কোন স্বর্ণকারের দোকান থেকে আপনি কি করে নিবেন? রূপার ভরি জেনে নিবেন, কিন্তু বিষয়টাকে পাত্তা দিবেন, খেয়াল করবেন, কারণ কুরবানি আল্লাহ তাআলা বলছেন। এবার আমি আমার কথার সমাপ্তিতে আসি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক যুগে আমি আল্লাহ কোরবানির বিধান নির্ধারণ রেখেছি। কোরবানি নতুন না, অতি প্রাচীন। এবার যদি বলেন আল্লাহ কখন থেকে শুরু করলেন কোরবানি, তো আল্লাহ বলেন এই আয়াতটা সূরা মায়েদার আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, নবী বন্ধু আমার বান্দাদেরকে কোরবানির ঘটনা শুনাইবেন, তো আদমের ওই 2 ছেলের ঘটনাটা একটু বলেন। এটা বললেই কোরবানির ঘটনা আসবে, মানে হাবিল কাবিলের ঘটনা বললেই কি ঘটনা আসবে? কোরবানি। হাবিল কাবিল বিয়ে নিয়া, নারী নিয়া ঝগড়া লাগছে। কাবিল আপনার নারীর প্রতি আসক্তি, সুন্দরীর প্রতি আসক্তি হয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করছে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালাম বলছে, তোমরা 2 জন কোরবানি করো। ইজ কাররাবা কুরবানান, আল্লাহ বলেন যখন 2 জনে কোরবানি করলো, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। কথাটা খুব খেয়াল করেন। আল্লাহ বলছে যখন 2 জনেই কোরবানি করলো, তাহলে কোরবানি করছে কয়জনে? কিন্তু আল্লাহ বলে একজনের কোরবানি কবুল হলো, অপরজনের কোরবানি কবুল হলো না। তাহলে যুগে যুগে মনে রাখতে হবে, প্রতি বছরই কোরবানি করে যতজন, করে তো যতজনই, কিন্তু কারো কোরবানি কবুল হয়, কারো হয় না। কারো কোরবানি কবুল, যার কোরবানি কবুল হয় না সে বঞ্চিত। তার কোরবানি কবুল হয় নাই, তো সে তার ভাই হাবিলকে বলল, যার কোরবানি কবুল হয়েছে, আক্রোশে বলল আমি তোকে মেরেই ফেলব, হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন হাবিল বলল যে ভাই শোনো, মেরে ফেলো, কোনো সমস্যা নাই, আমি জীবন দেব, ঠিক আছে, তবে একটা কথা মূলনীতি শুনে নাও, কিয়ামত পর্যন্ত আল্লাহ ইবাদত, কোরবানি হোক আর যে কোনো ইবাদত, আল্লাহ কবুল করবেন তার তাকওয়া থাকবে যার। তাকওয়া মানে আল্লাহ ভীতি, তাকওয়া মানে গুনাহ থেকে মুক্ত, গুনাহ থেকে পবিত্র থাকবে যে। খোদার কসম, হাবিল বলে দিছে কিয়ামত পর্যন্ত তার কোরবানি কবুল হবে, তার ইবাদত কবুল হবে, গুনাহ থেকে বেঁচে থাকা শর্ত। আল্লাহ তাআলা সেই হাবিলের কথা আবার যখন
আমাদের নবীর আমলে কোরবানির বিধান আবার নাজিল করছে আল্লাহ। তখন আল্লাহ আবারও বলছে, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, আমি গোশত নেব না, রক্ত নেব না, ওগুলো তোমার, আমি শুধু তাকওয়া নেব। আমি শুধু কি নেব? তাকওয়া নেব। অর্থাৎ আমি দেখব তোমার এই ইবাদত গুনাহমুক্ত কিনা, গুনাহমুক্ত কিনা, গুনাহমুক্ত কিনা। এজন্য পৃথিবীর প্রথম কোরবানিতেও ছিল তাকওয়া। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে যে কোরবানির কথা বলছেন সেটার মধ্যেও ছিল তাকওয়া, গুনাহমুক্ত হওয়া, গুনাহমুক্ত হওয়া। আহা বাপ, কোরবানির দিন ফজরের নামাজ পড়লেন না, আপনি কোরবানি করছেন আল্লাহর জন্য, আমরা বুঝি না, আমরা ভাত খাই না, আমরা চিড়া খাই। হ্যাঁ, কোরবানির দিন আড্ডি কোবাইতে কোবাইতে আপনি জোহরের নামাজও পড়লেন না, আসরও পড়লেন না, আপনার মতো নাফরমান কিয়ের কোরবানি করছেন আমরা বুঝি না। কথা বলেন না? হ্যাঁ, আপনি আল্লাহর জন্য কোরবানি দিলে জোহর পড়লেন না কেন? আসর পড়লেন না কেন? ফজর পড়লেন না কেন? কথা বলেন না কেন? এই মুসলমান, বলেন না। আপনি যে সেই 12টা বাজে গরু বাজারে গেলেন, এসার ওয়াক্তে আইলেন রাতের 9টায়, আপনার জোহর নামাজ কই পড়ছিলেন? আসর কই পড়ছিলেন? মাগরিব কোথায় পড়ছিলেন? এশার নামাজ কোন মসজিদে জামাতে পড়ছেন? 4 ওয়াক্ত নামাজ কোরবানি দিয়া আপনি একটা গরু কিনছেন, কোরবানি দিবেন, আপনার এতে টাঙ্গাইয়া ফিরছে না, এটাই তো বালা। আমরা তো হ্যাঁ নেই তো ফেরো না ছিল। ফেরেস্তা যদি সুযোগ দিত ফেরেস্তারে, আমরা তো হ্যাঁ নেই টাঙ্গাইয়া ফিট লইলে। কথা বলেন না কেন? এটা আল্লাহর জন্য কোরবানি হলো? কথা বলেন না কেন? আল্লাহ বলেন, আমি তাকওয়া দেখব। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আমি কিন্তু বান্দা তাকওয়া দেখব, গুনাহ থেকে মুক্ত কিনা। হারামের টাকায় কোরবানি আল্লাহ বলেন আমি নেব না। ওজনে কম দিয়ে ধোঁকাবাজি, প্রতারণা, সুদের টাকায়, ঘুষের টাকায়, বাটপারি, সিটারির টাকার কোরবানি আমি নেব না। 3 লাখ টাকা না, 50 লক্ষ টাকার গরু হোক, ফেসবুকে আসুক আর ইউটিউবে দেখাক আর সব চ্যানেলে দেখাক, গ্রামবাসী শিক্ষার দোক আর পোলা পাইনে স্লোগান দোক, কিন্তু আমি মনিব নেব না, আমি নেব না। আমি তাকওয়া দিই, তাকওয়া, গরু না, গোশত না। সবাই তাকায় গরুর দিকে। রব্বুল আলামিন বলে কুরবানির দিন আমি তাকিয়ে থাকি আমার বান্দার দিলের দিকে। আমি দিল চাই, গরু না। আমি দিল চাই, গোশত না। গোশত তুমি খাও, গোশত তুমি নাও, দিল আমাকে দাও। অতএব বাপ আমার, বন্ধু আমার, এটা মনে রাখতে হবে, তাকওয়া চাই। এই হাবিল এই কথাটা বলছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে ভাই আল্লাহ তাআলা কুরবানি কবুল করবে, ইবাদত কবুল করবে, ওযু, নামাজ, রোজা, যাকাত, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, তাসবিহ, সমস্ত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি। কি থেকে? তাকওয়া জরুরি। ধোঁকাবাজি করবেন না, ধোঁকাবাজি করবেন না, ধোঁকাবাজি করবেন। যে টোটাল বন্দেগী করে না সে তো বেঈমান, বন্দেগী করেই না। কিন্তু বন্দেগী কইরা আবার নয়সে করা, সংগম করা, লুকোচুরি করা, ইবাদতের নাম দিয়া, এটা মুনাফিক। এটা কি বলেন না কেন? মুনাফিক। নামাজ তো পড়ে ঠিক, কিন্তু নামাজটাকে সুন্দর করার কোনো মানসিকতাই নেই। নামাজের মধ্যে আগ্রহ নাই, অলস, খামখেয়ালি, এই যে গার ফালাইয়া খাড়াইয়া রয়েছে, রয়েছে আর কি। রুকু শুদ্ধ না, সেজদা শুদ্ধ না, সূরা, কেরাত, দোয়া, কালাম কিছুই শুদ্ধ নাই, সব অশুদ্ধ। নামাজ পড়ে খামখেয়ালি, তাহলে যে পড়ে না, আর ওইটা তো বেঈমানের চিহ্ন। কিন্তু নামাজে অবহেলা করা, অলসতা করা, খামখেয়ালি করা, গাফলতি করা, এটা কোরআনে আল্লাহ বলছে সরাসরি মুনাফিকের চিহ্ন। কার চিহ্ন? হ্যাঁ, জি জি, মুনাফিকের 1 নম্বর চিহ্ন কোরআনে আল্লাহ বলছে ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যারা নামাজ পড়ে অলস ভাবে, আল্লাহ বলছে এরা মুনাফিক।
বলেন না ওরা কি? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের হাদিসে বলছে, একেবারে সরাসরি হাদিস, নবীজি বলছে তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কসম খোদার বাপ তিনবার বলছে, এই হাদিস আমি নিজে পড়াইছি ছাত্র করে। নবীজি বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে দাঁড়িয়ে শুধু 4 রাকাত নামাজ যেন 4টা ঠোক্কর মারলো, ঠিকমতো আল্লাহর তাসবিহ আদায় করলেন। আমি নিজে কত সময় এই হেদিনও দেখছি, 3-4 দিন আগে মাগরিবের পরে 2 রাকাত নামাজ পড়ছি আমি। আমার লগের এবড়া দেখলাম মনে 8 রাকাত বা 12-14 রাকাত করে গেছে, উড়ে গেছে সোজা কথা। একেবারে সরাসরি জাপানি মেশিন। হ্যাঁ হ্যাঁ, চায়না হইলে এত তাড়াতাড়ি হবার কথা না, এটা জাপানি ইনটেক মেশিন। আর কি করেন না, আপনি কেমনে পড়লেন? এটা জাপানি মেশিন, তো এত দ্রুত কাজ করার কথা না। আপনি এটা কি নামাজ পড়ে গেলেন? এটা কি তাসবিহ পড়ে দেখবেন, অনেক মাস বয়সী লোক তাসবিহ পড়ে দেখেন, 100 দানা তাসবিহ পড়ে, করেটা কি চাই? 1 মিনিট লাগে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাকা মস্কারি করেন, আল্লাহর সাথে তামসা করেন, খামখেয়ালি করেন, ঠাট্টা করেন আপনি। এই এমনি নবীজি পড়ছে, সাহাবারা এভাবে পড়ছে, আমাদের মনে হয়। আপনি এরকম করেন কার? এরকম করেন কেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমি একবার আল্লাহর ঘরে নিচে তাওয়াফ করলে লাগে 20-25 মিনিট, আর দোতলা বা 3 তলায় তাওয়াফ করলে লাগে, এক তাওয়াফ 7 চক্কর শেষ করতে লাগে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা। তা আমি একদিন বললাম, হুজুর উর্ফে তাওয়াফ করতে দেরি হয়, নিচে করি। আমি হুজুরে কইলাম, হুজুরে আমার বলছে মাওলানা সময় আপনার আব্বার। বলছি না, আল্লাহ বললেন যে তো যার দেওয়ার সময় তার জন্য একটু বেশি ব্যয় হইলে আপত্তি কিসের? কথা বলেন না কেন? তাইলে সময় আপনার বাপে, তো আপনি এরকম করেন কার? আপনি 4 রাকাত সুন্নত পড়েন যে এত বন পড়েন কেন? এই জন্য মনে রাখবেন, যত লোক নামাজ পড়ার পরেও গুনাহ ছাড়তে পারে না, এর একটাই মূল কারণ, তার নামাজ শুদ্ধ হয় না। 60 বছর এবার প্রথম কাতারে দেখি নামাজ পড়া, অনবিরি খায়, মূল কারণ ওনার নামাজ হয় না। 60 বছরের বয়স্ক লোকের এত বড় বেশরম হওয়ার কথা না। 60 বছরের মুসলমান বিড়ি খাইতে পারে না। আরো আগে আপনার শরম আইবার কথা। 60 বছর বয়স্ক বুড়া মিয়া, আপনি কেমনে অন সাদওয়ানে বইয়া রঙিন টেলিভিশন দেখেন, এত বড় রাক্ষসের মতো আখ করিয়া করিয়া নর্তকীর নাচ, জিনা ব্যভিচার নাটক সিনেমা দেখেন, আপনার শরম কম, হায়া কম মিয়া, হায়া কম। কইছি কিন্তু আগে আরেকবার না আইনের খেয়াল করছি, কোনো অসুবিধা নাই, তো বলে গেলাম আমি স্পষ্ট কথা। আপনি বলেন মিয়া, 60 বছরে যার লজ্জা হয় নাই, ওই চাচার লজ্জা হবে কোন দিন? ও চাচা বলেন না কেন? এখনো আট করলে গালি ছাড়া কথা বলতে পারেন না। আপনি আমার কি যাও কোন, আপনি মানুষ হবেন কোন দিন? হ্যাঁ, এখনো জাগা কাঁচা মিথ্যা কথা বল, এখনো সুদের টাকা বলেন, এখনো কিস্তি লন, আরে কি ডাকাইতে না? আপনি কবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন কাকা? আফসোসের বিষয় কিনা বলেন? আফসোস আজও সময় হয় নাই, আল্লাহর দিকে ফিরবার টাইম হয় নাই, কবরের কথা মনে পড়বার সময় হয় নাই চাচা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন আমার কথার একসাথে আবার বলি। 1 নম্বর কথা ছিল, এক মুসলমান ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলা ছাড়ার কোনো অনুমতি নাই। 2 নম্বর যাকাত, কুরবানি, হজ, এই 3টা ইবাদতের নাম কোন? তো না, নামটি কোন? যাকাত, হজ, বলে আবার কোন? এই 3টি ফরজ ওয়াজিব,
এই তিনটি কি? অতএব এটার মাসালা জানা, বুঝা, ঠিক মতো এটা খামখেয়ালি না করা, এটাই উচিত। ঠিক কি না বলেন না? কারণ এটা নফল হয়ে যায় অন্য কথা। আচ্ছা করলে তো বালাই আসিল, আচ্ছা দেখ পারলাম না, ঠিক আছে আমিও করলে আচ্ছা দেখ চাচা চেষ্টা করেন, কিন্তু এটা কি চেষ্টা করেন পেয়ে ছেড়ে দেওয়ার বিষয়? এটা তো ফরজ ওয়াজ। অতএব আজকে আমি 1 ঘন্টায় তো আর পুরাটা বুঝানো সম্ভব আপনাকে, কিন্তু আপনাদেরকে এটা বুঝাইলাম যে এটা মাসালাটা আর একটু গভীর ভাবে বুঝা কি উচিত। উচিত আপনি এক কথায় বুঝতেন না সবটা, কিন্তু আপনি বুঝে নিবেন। বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ নওজোয়ান যে যুবক ভাই, তোমাদের জন্য আমার একটা কথা আছে। সেই কথাটা হইল এই কোরবানি থেকে হাবিল কাবিলের ঘটনা, প্রথম পৃথিবীর প্রথম কোরবানির ঘটনার থেকে একটা সবক আছে। কোরবানি সবকটা হইল নারীর আসক্তি, নারীর প্রতি লোভ। এটাই হলো এই জমিনের, আল্লাহর সৃষ্টি জমিনের মধ্যে প্রথম অপরাধ। এই প্রথম অপরাধের নাম হলো নারীর আসক্তি, যেটা কাবিল নারীর প্রতি আসক্ত হয়ে এক নারীকে সে পেতে চাইছে, নারীর প্রতি লোভী হইয়া সে 4টা হুকুম লঙ্ঘন করছে। এজন্য যুবক ভাই মনে রাখো, নারীর প্রতি যে লোভী হয়, নাচ গান, মোবাইলের অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, কিংবা সরাসরি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক, বিবাহিতা অবিবাহিতা, সর্বভাবে খোদার কসম এটা একটা নিকৃষ্ট জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু হয় না। নারী লোভী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপী, নারীর আসক্ত যারা, সে 4টা হুকুম লঙ্ঘন করছে। কয়টা? এই কাবিল। এক, এই নারীটাকে যাতে বিয়ে না করে, বরং হাবিলের সাথে তাকে বিয়ে করে, এই হুকুম প্রথম তাকে দিছে আল্লাহ। এই হুকুমটা কার? কাবিল বলছে আমি আল্লাহর হুকুম মানি না। এই যে প্রথম লঙ্ঘন, এই নারীর লোভে প্রথম কার হুকুম লঙ্ঘন করলো? তারে এটা মানার জন্য বলছে। দ্বিতীয়ত, যিনি আদম আলাইহিস সালাম, তিনি নবী কিনা? এই নবী বলার পরেও সে বলছে আমি নবীর হুকুম মানি। 3 নাম্বার, আদম আলাইহিস সালাম তার বাপ কিনা? কথা বলে না, তো সে বলছে আমি বাপের হুকুমও মানি। 4 নাম্বার, কোরবানির মাধ্যমে প্রমাণ করার জন্য বলছে কোরবানি দাও, যদি কবুল হয় তাহলে বিয়ে করবা, কবুল হয় নাই তাইলে বিয়ে করার আর এখন কি নাই, সুযোগ নাই। তাহলে এটা শরীয়তের বিধান, এটা আল্লাহর হুকুমে বিধান কিনা? তো সে বলছে আমি শরীয়তের বিধানও মানি। আমার নারী চাই, আমি তার মাইরা হইল আমি নারী না। এই নারীর আসক্ত, আল্লাহকে মানে না, নবীকে মানে না, বাপ মার ইজ্জত মানে না, শরীয়তের বিধান। এই জন্য আমাদের সন্তান যারা নারী আসক্ত, এই বড় মোবাইলে আসক্ত, রাত নাই দিন নাই, জিনা ব্যভিচার ছবি, নর্তকীর নাচ আর বেহায়া বেপর্দা নারীর পিছনে ঘুরে জিন্দেগি শেষ। এই নারী লোভী শেষ পর্যন্ত টুকরা টুকরা হয়ে যায়, কিন্তু আর বাঁচতে পারে। এই জন্য প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, কোরবানির এই মাসে কোরবানির সবক দিলাম। কাবিল নারীর প্রতি লোভী হয়ে সে আল্লাহর হুকুম, নবীর হুকুম, বাবার হুকুম, শরীয়তের হুকুম সব ছেড়ে দিছে। তোমরা যারা শুধু মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, তোমরা যারা সারাক্ষণ দিবানিশি মোবাইলে নারীর ছবি আর নাচ গান দেখতে অভ্যস্ত, বন্ধু, এই আসক্তি তোমার আল্লাহ ভুলাই দিবে, নবী ভুলাই দিবে, বাপ মার ইজ্জত ভুলাই দিবে, তোমার শরীয়ত, দিন, ইসলাম সব ভুলাই দিবে। তোমার একদিন অচিরেই জন্তু আর জানোয়ার বানায়, হাইওয়ান বানায়। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি নারীর লোভ থেকে নিজেকে বাঁচাতে। নারী দরকার, নারীর প্রতি লোভ, আসক্ত, মহব্বত, আকর্ষণ আছে, এটাই স্বাভাবিক, থাকবেই, থাকা উচিত। তো সে কোনোভাবেই নারীর প্রয়োজন, এটা আল্লাহ তাআলাই সৃষ্টিগতভাবে দিয়েছেন। অতএব সেটা পূরণের জন্য হালাল পন্থায় হালাল স্ত্রী আল্লাহ পুরুষের দেহ থেকেই বানাইয়া রাখছেন, যথোপযুক্ত সময়ে পৌঁছাবেন। নারী পুরুষ স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন দিয়েই আল্লাহ তাআলা পৃথিবী এই পর্যন্ত মানুষের ধারা
এনেছেন, কাজেই এটা স্বাভাবিক। এটার জন্য কুত্তার মতো হয়ে যাওয়ার কোনো সুযোগ দরকার নেই। বুঝেন নাই কথাটা? হ্যাঁ হ্যাঁ, আদম এবং হাওয়া প্রথম স্বামী স্ত্রী কিনে পৃথিবীর প্রথম সম্বন্ধ মা বাপ। কথা বলেন না কেন? ভাই বোন? না না না, স্বামী স্ত্রী। তাহলে পৃথিবীর প্রথম বন্ধন স্বামী স্ত্রী, এটা হবেই। অতএব তোমার জন্য ইনশাআল্লাহ হালাল স্ত্রী মিলে যাবে। আল্লাহ ব্যবস্থা রাখছেন, সৃষ্টি করেছেন, কোরআনে আছে। তুমি কে কুত্তার মতো পাগল হয়ে গেল? তুমি কেন সারা রাত উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, নাচ দেখো, সিনেমা দেখো? না, নারীর পিছনে জীবন শেষ করছো কেন? এতে এমনি মিলবে, এতে এমনি মিলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের নওজওয়ানদেরকেও হেফাজত করেন, আমাদের বোনদেরকেও হেফাজত করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। এশার নামাজের পরে কিন্তু আবার যথারীতি বয়ান হবে, আপনারা সবাই বসবেন। আর হযরত মাওলানা মুফতি দেলাওয়ার হোসেন মাইজি অনেক সুন্দর বয়ান করে। মাওলানা আমার ঘনিষ্ঠ মানুষ, আমারও খুব মহব্বত করে। আপনাদের কাছে অনুরোধ, সবাই বসবেন। আপনাদের কবরস্থানে কাজ করবে, কবরস্থানের জন্য যদি চায় দিয়েন, সবাই উপস্থিত থাকলেও দিবেন, উপস্থিত না থাকলেও দিবেন। আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে পিছপা হবেন না। আল্লাহ পাক, আমি এক্ষুনি বলছি এটা, যে দান করলে, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে এটার মধ্যে কি আছে? খায়ের। কি আছে বলেন না? কল্যাণ। একটা দুইটা না, জিন্দেগির আখিরাতের সব কল্যাণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। বন্ধু আমার, নিয়ত করেন কাবা দেখবো, মদিনা দেখবো। সবুজ গম্বুজ না দেখলে দেখলা কি? কালো গিলাফ না দেখলে জীবনে আর দেখলা কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। বুধবার দিন সকালবেলা আমার হজ্জের ফ্লাইট, ইনশাআল্লাহ। আমি আল্লাহ যেন আমাদেরকেও নেয়, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাই কবুল করেন, আমিন।